আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এখানে যারা যারা শিক্ষার্থী আছো সবাই খুব বেশি ভালো আছো। নরমালি তোমরা আমাকে তোমাদের ইংলিশে ক্লাস নিতে দেখো। আজকে আমাদের মধ্য থেকে একজন প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে ইংলিশে একটি বিষয় শিখাবে। আশা করি তোমরা সবাই তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তাকে সাপোর্ট করবে। সো আমি এই মুহূর্তে এখানে ডাকতে চাচ্ছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী নাদিম মাহমুদকে। নাদিম, আগামী 3 থেকে 4 মিনিটের জন্য তুমি ক্লাস নিবা। আমি স্টুডেন্টের জায়গায় বসবো। আশা করি তুমি ভালোভাবে ক্লাসটা নিতে পারবা। বেস্ট অফ লাক। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। সো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইংলিশ উচ্চারণ। আমরা অনেক সময় ইংলিশ উচ্চারণটাকে ভুল বলি, অর্থাৎ ইংলিশ যেসব শব্দ আছে আমরা অনেক সময় ওগুলো ভুল উচ্চারণ করে থাকি। সো আমি জাস্ট আপনাদেরকে দুটো ট্রিক্স শিখিয়ে দিব। যদি আপনারা এই দুটো ট্রিক্স ফলো করেন, আশা করি আপনাদের প্রায় 2 লক্ষেরও বেশি ইংলিশ শব্দসমূহ সঠিক উচ্চারণ বলতে পারবেন। সো আমি আপনাদের সুবিধার্থে এটা বোর্ডে লিখে বোঝানোর চেষ্টা করছি। ইংরেজিতে আমরা অনেক সময় যে শব্দটাকে আমরা ক উচ্চারণ করি সেটার উচ্চারণটা হবে খ। এটার উচ্চারণ ক হবে না, হবে খ। এবং যেটাকে আমরা ট উচ্চারণ করি ওটা ট হবে না, এটার উচ্চারণ হবে ঠ। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটার উচ্চারণটা কি হবে একবার বলুন তো আপনারা। ক্যাট। রং। এটার উচ্চারণ হবে খ্যাট। আসলে আমরা শুরু থেকেই ছোট থেকে আমরা পড়েছি CAT, ক্যাট। না, এটা ভুল উচ্চারণ। এটার উচ্চারণটা হবে CAT, খ্যাট। আমি বাংলা লিখে দিচ্ছি সুবিধার জন্য। তো আপনারা সবাই আমার সাথে একবার বলুন CAT, খ্যাট। আবার উচ্চারণ করো খ্যাট। ওকে। সো আমরা অনেক সময় টটাকে ট উচ্চারণ করি না, এটা হবে ঠ উচ্চারণ। অর্থাৎ ইংলিশে যে শব্দটা আমরা ট উচ্চারণ করি ওটা ট না, এটা হবে ঠ। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি। এটার উচ্চারণটা কি হবে বলেন তো। টিচার। না, এটা হচ্ছে রং উচ্চারণ। এটার উচ্চারণটা হবে TEACHER, টিচার। কি? সবাই আমার সাথে বলো টিচার। আবার বলো টিচার। ওকে। আমি সুবিধার জন্য বাংলাটাও লিখে দিচ্ছি। আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাদিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি তাদের ছেলে মেয়ে কিংবা ভাই বোন অথবা কোনো রিলেটিভস এর কোনো সন্তান বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় আছেন। আমাদের নিদাউল কোরআন প্রতিষ্ঠানকে কেন আমি অন্য প্রতিষ্ঠানের তুলনা থেকে একটু ব্যতিক্রম বলি, এটার একটা বাস্তব উদাহরণ আমি একটু আগে দেখিয়েছি। আমাদের যারা শিক্ষার্থী তারা শুধুমাত্র যেই পড়াশোনাটা নিজেদের মধ্যে গ্র্যাব করছে সেটা শুধুমাত্র তাদের মধ্যেই রাখে না, তারা এই পড়াশোনাটা আরো 10 জনের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আমাদের যেই সন্তানটি বা ছেলেটি একটু আগে ক্লাস নিয়েছে, ও কিন্তু ক্লাস 8 এর একজন স্টুডেন্ট এবং ও এই ক্লাসটি করেছে মাত্র 2 দিন করার ফলে ও কিন্তু বর্তমানে আরো 20 জন ছাত্রকে এখানে এই বিষয়টি সম্পর্কে বলতে পেরেছে এবং বুঝাতে সে সক্ষম হয়েছে। সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে বা যে কাউকে এখানে ভর্তি করাতে চাচ্ছেন, আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করুন, দেখুন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আমাদের প্রতিষ্ঠানটা কেন অন্যদের থেকে ব্যতিক্রম এবং আপনার সন্তানকে কেন আপনি এখানে ভর্তি করাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।